নমস্কার, দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। যে চাকদা শহরে সিপিএমের প্রার্থী অধ্যাপক নারায়ণ দাশগুপ্ত তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন। আমি সরাসরি সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। দেখছি যে চাকদায় সিপিএমের প্রার্থী অধ্যাপক নারায়ণ দাশগুপ্ত তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন। দেখছেন চাকদা শহরে তিনি আজ চাকদা শহরের দলীয় কার্যালয় থেকে বেরিয়েছেন এবং চাকদা শহরের বাজারে এবং সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে তারা কিন্তু একদম নারায়ণ দাশগুপ্তর সমর্থনে কিন্তু এই মুহূর্তে দেখছি যে চাকদাহ শহরে সিপিএমের প্রার্থী কিন্তু প্রচারে নেমে পড়েছেন এবং চাকদাহ শহরে সিপিএমের কর্মী সমর্থকদের নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে প্রচার করছেন। চাকদা শহরে দেখতে পাচ্ছেন যে এভাবেই সাধারণ মানুষের সঙ্গে হাত মিলাচ্ছেন এবং তার পাশাপাশি পথ চলতি মানুষদের উদ্দেশ্যে প্রণাম করছেন এবং এভাবেই কার্যত সিপিএমের প্রার্থী অধ্যাপক নারায়ণ দাশগুপ্ত এভাবেই কার্যত ভোট প্রচারে নেমে পড়েছেন। দেখতে পাচ্ছেন যে কেউ কিন্তু একটু সময় নষ্ট করতে চাইছেন না এবং সেই সময়টাকে অপচয় না করে সরাসরি সেটা কিন্তু তুলে ধরছে। দেখুন, দেখছেন যে কমরেড নারায়ণ দাশগুপ্ত তার সমর্থনে কিন্তু এই মুহূর্তে ভোট প্রচারে বেরিয়েছেন। আর সিপিএমের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সিপিএমের প্রার্থী অধ্যাপক নারায়ণ দাশগুপ্ত তিনি কিন্তু ভোট প্রচার করছেন এবং দেখছেন যে ভর সন্ধ্যায় বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তিনি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সরাসরি চাকদাহ শহরে তিনি কিন্তু হাত জোর করছেন এবং পথ চলতি মানুষদের সঙ্গে হাত মেলাচ্ছেন। আমি একদম ডিস্টার্ব করব না, সরাসরি সেই ছবি তুলে ধরছি যে চাকদা শহরে বামফ্রন্ট মনোনীত প্রার্থী আমি একদম এনডি স্যার বলে পরিচিত একদম সিপিএমের প্রার্থী এই মুহূর্তে নারায়ণ দাশগুপ্ত তিনি কিন্তু এই মুহূর্তে ভোট প্রচারে বেরিয়েছেন। সরাসরি এই যে মানুষের কেমন সাড়া পাচ্ছেন, প্রথম দিন প্রচারে বেরিয়েছেন এবং ব্যাপক সাড়া, বহু মানুষ এখনও এখানে মিছিলে যোগদানের জন্য রওনা হয়েছেন, তারা আসবে, মিছিল চৌরাস্তা পর্যন্ত যাবে, মানুষের মধ্যে ব্যাপক সাড়া। আজকে রাজ্যের এই দুর্নীতি সরকার, কেন্দ্রেরও দুর্নীতি সরকার, উভয় দলই যেভাবে চলছে দুটোকে পরাস্ত করবার জন্য মানুষ মুখিয়ে আছে। সেটা 6 তারিখে আমরা সেই রেজাল্টটা পাবো। এবার লড়াইটা কতটা কঠিন হতে চলেছে? দেখুন, গতবারে তো 2021 একরকম ছিল, 2026-এর নির্বাচনে বামফ্রন্ট কতটা এগিয়ে রয়েছে? বামফ্রন্ট অনেকটাই এগিয়েছে। এই 15 বছরে রাজ্যের মানুষের যে অভিজ্ঞতা, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সর্বস্তরে যে প্রকারের দুর্নীতি চলছে, এখানে দাঁড়িয়ে বেকারদের চাকরি নেই, জিনিসপত্রের প্রতিদিন দাম বাড়ছে, রাজ্যে আইন শৃঙ্খলা নেই বললেই চলে, আজকে শিক্ষা ব্যবস্থাটা তলানিতে গিয়ে ঠেকেছে। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। ফলে 26-এর ইলেকশানে মানুষের নতুন হাওয়া পশ্চিমবাংলায় উঠেছে। সেই নতুন হাওয়ায় বাকি যে কেন্দ্র এবং রাজ্যের শাসক দল আছে তারা উড়ে যাবে। একদম বামফ্রন্টের আপনার ভোট প্রচারে কাতারে সিপিআইএম কর্মীরা একদম লাল পতাকা নিয়ে চাকদার রাজপথে আজ ভোট প্রচারে নেমেছেন। এটা কি আলাদা উন্মাদনা? এটা শুধু সিপিআইএম কর্মী না, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। কিছুদিন আগে আমরা বাংলা বাঁচাও যে যাত্রা করেছিলাম তাতেও আমরা দেখেছি যে বহু মানুষ চাইছে পশ্চিমবাংলায় বামফ্রন্ট ফিরে আসুক। বিশেষ করে বেকার যুবক যুবতীদের যারা বাবা মারা আছেন, বেকার যুবক যুবতীরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা সকলে চাইছে বামফ্রন্ট ফিরে আসুক। কারণ বামফ্রন্ট হচ্ছে বেকারদের বন্ধু, বেকারদের সাথী। এটা অতীতে অভিজ্ঞতায় আপনারা দেখছেন, 34 বছর সরকার চালিয়েছে, একটা নেতা মন্ত্রীকেও দুর্নীতির দায়ে ইডি সিবিআইকে ডাকেনি। আজকে দাঁড়িয়ে রাজ্য এবং কেন্দ্রের দুটো দলকেই ইডি সিবিআই ডাকছে এবং তারা জেল খাটছেন। এইরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে যে বিভিন্ন চিট ফান্ডের স্ক্যাম, সেগুলো সারদা, নারদা, রোজ ভ্যালি, আইপিএস, আয়কর, এই সমস্ত যে দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতিগুলোতে আমরা দেখছি যে কোনো বিচার হচ্ছে না। সিবিআই দপ্তরটা প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন। প্রধানমন্ত্রী সেক্ষেত্রে সিবিআইদের একেবারে নিষ্ক্রিয় করে রেখেছেন, যাতে রাজ্যের মানুষের যে টাকা তছরূপ হয়েছে সেই রাজ্যের মানুষের টাকা তছরূপের ব্যাপারে কোনো নিশানা নেই।
এসআইআর এর নাম করে আমরা দেখছি যে এখানে প্রকৃত ভোটারদের একটা বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে, বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ যারা রয়েছে তাদেরকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছে। সেই ব্যাপারে কোনো সুষ্ঠু সমাধান না করে, যাদের বিচারাধীন ভোটার যাদের ডিলিট হয়েছে তাদের ব্যাপারে কোনো সুরাহা না করেই এই রকম একটা গণতন্ত্রের উৎসবে একটা ব্যাপক অংশের মানুষ, 60 লক্ষ মানুষকে রাজ্যে ভোটাধিকারের বাইরে রেখে ভোট হচ্ছে, তার বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলার মানুষ গর্জে উঠবেন। আমরা সেটাই চাইছি। একদম একদম দেখতেই পাচ্ছেন যে বামফ্রন্ট মনোনীত প্রার্থী ডক্টর অধ্যাপক নারায়ণ দাশগুপ্ত তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন। এভাবেই সিপিএমের কর্মীদের নিয়ে কিন্তু তিনি এইভাবেই মিছিল করছেন এবং আজ কার্যত লাল পতাকায় ভরে উঠেছে এই চাকদা রাজপথ। আপনারা দেখছি যে চাকদা রাজপথ থেকে সেই লাল পতাকা নিয়ে বামফ্রন্টের কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে একদম ডক্টর অধ্যাপক নারায়ণ দাশগুপ্তর সমর্থনে এইভাবেই প্রচারে বেরিয়েছেন। সেই ছবি দেখছে নতুন বাংলা নিউজের পর্দায় যে চাকদায় এই মুহূর্তে চাকদা শহরের চাকদা বাজারের বিভিন্ন প্রান্তে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক নারায়ণ দাশগুপ্ত তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন। এভাবেই সিপিএম কর্মীরা লাল পতাকা নিয়ে কিন্তু তারা আজ এই প্রচারে নেমেছেন এবং তারা যেটা বলছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধেই সাধারণ মানুষকে বুঝিয়ে তারা আগামী এই নির্বাচনে লড়াই করতে চলেছেন। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায় যে চাকদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী অধ্যাপক নারায়ণ দাশগুপ্ত অর্থাৎ এনডি স্যার কিন্তু আজ থেকেই চাকদাহ শহরে ভোট প্রচারে নামলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।